নজর রাখবো পরবর্তী সংবাদে। সাত সকালে নদীতে কুমিরের দেখা এবং যার পরে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। অবশ্য ঘটনাস্থলে পরবর্তীতে উপস্থিত হয়েছেন বন দপ্তর এবং এই ছবি ধরা পড়েছে বিদ্যাধরীর নদীতে। পূর্ণবয়স্ক কুমিরের দেখা মিলেছে। গত 2 মাসে 5টি কুমিরের দেখা মিলেছে সুন্দরবনের একাধিক নদীতে। অবশ্য উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী 1 নম্বর ব্লকে নেজাট এর বিদ্যাধরী নদীতে কুমিরের দেখা গেল এবং খুশি মাঝি মোল্লা থেকে শুরু করে যাত্রী সাধারণ এবং মানুষ শুরু করে বারবারই তারা সেখানে এসে ভিড় জমিয়েছেন কৌতূহলী জনতারা এবং তারা দেখেছেন বিষয়টা এবং তারপরে নিজেরা নিজেদের মোবাইল ফোনেও ক্যামেরা বন্দী করেছে এই দৃশ্যটি। কি রয়েছে বক্তব্য শুনুন। নেজাট অঞ্চলে পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যাধরী নদীতে হঠাৎ দেখা গেল একটি প্রাপ্তবয়স্ক কুমিরের। এই কুমিরটি দেখা মাত্রই গ্রামবাসীরা আস্তে আস্তে এসে নদীর পাশে ভিড় জমায়। এর আগে কখনোই এত বড় কুমির এই কালীনগর কিংবা নেজার সংলগ্ন যে বেতনি নদী বা বিদ্যাধরী নদী রয়েছে সেই নদীতে দেখা যায়নি। কারণ এই নদীর দূরত্ব সুন্দরবন থেকে কমপক্ষে জলপথে 5 থেকে 6 ঘন্টা। যারা মৎস্যজীবী, বিশেষ করে বিদ্যাধরী নদীর পার্শ্ববর্তী অঞ্চলের যাদের বাস, যারা নদীতে মাছ ধরে জীবনযাত্রা নির্বাহ করে, তারা কিন্তু ভয়ে হয়তো আর নদীতে মাছ ধরতে যাবে না, কিংবা তারা যদি নদীতে মাছ ধরতে যায় তাদের কিন্তু বিপদকে সঙ্গে নিয়েই মাছ ধরতে যেতে হবে। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। অবশ্য এই কুমিরকে দেখে অনেকেই ভিড় জমিয়েছেন, কেউ বা পর্যটকদের মধ্যে ক্যামেরা বন্দী করেছেন এই দৃশ্যটি, কেউ বা আবার মৎস্যজীবীদের ক্ষেত্রে তাদের নজরে এসেছে এই বিষয়টা এবং তাদের মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদীতে নামার ক্ষেত্রে। যাই হোক, বিস্তারিত চলে যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, আজকে এই পূর্ণবয়স্ক কুমিরটি কোথা থেকে কিংবা কিভাবে আসলো? বন দপ্তরকে আদতে সেই কুমিরটিকে ধরতে পেরেছে কি জানতে পারছো? উত্তর 24 পরগনা জেলার যে সন্দেশখালী রয়েছে তার নেজাট এলাকায় কিন্তু বিদ্যাধরী নদী। আর এই বিদ্যাধরী নদীতে হঠাৎ আজকে সকালবেলা যারা পর্যটক ছিলেন, পাশাপাশি ওখানে যারা কাজ করেন মাঝি মোল্লা থেকে শুরু করে যাত্রী সাধারণ সকলে যখন যাচ্ছিলেন, হঠাৎই দেখতে পাওয়া যায় যে একটি কুমির ঘোরাঘুরি করছে। যদিও এখনো পর্যন্ত কুমিরটিকে ধরার কোনো ব্যবস্থা করতে পারেনি বন দপ্তর, কিন্তু যা পথ ভুল করেই চলে আসছে বলে মনে করছেন মাঝিরা। কারণ পাশ দিয়ে যে নদীগুলি গেছে সাধারণত সেই নদীর তেই এই কুমির দেখা যায়। বিগত কয়েক মাসে এখানে প্রায় 4 থেকে 5টি কুমির দেখা গেল। কখনো বা পর্যটকের ক্যামেরায় বন্দী হচ্ছে, কখনো যে মাঝি রয়েছে তাদের সামনে এসে পৌঁছেছে। বিকট আকৃতির কুমির হওয়ার কারণে কিন্তু পাশাপাশি যেমন একদেরকে তাদেরকে ভয়ের সঞ্চার হয় এবং সেই সঙ্গে একটা কিন্তু খুশির আবহ তৈরি হয়েছিল যে তারা কাছ থেকে সেই কুমিরটিকে দেখতে পেয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে বারবার এই ধরনের যখন ঘটনা ঘটছে সেক্ষেত্রে একটা কিন্তু আতঙ্কের সৃষ্টি রয়েছে। কারণ আমরা জানি যারা মৎস্যজীবী তারা কিন্তু ওই এলাকাগুলোতে মাছ ধরতে যান ছোট ছোট যে বোট রয়েছে সেগুলো নিয়ে। সেক্ষেত্রে কিন্তু অনেকটা বিপজ্জনক হয়ে পড়ে। কারণ মৎস্যজীবীরা যখন মৎস্য শিকার করে বা মাছ নিয়ে ফেরে, সেই অজান্তে যদি ট্রলারে বা ছোট বোটে উঠে পড়ে কোনোভাবেই, সেক্ষেত্রে খুবই একটা সমস্যার দেখা দিতে পারে এবং প্রাণও সংশয় রয়েছে। যদিও বন দপ্তরের পক্ষ থেকে এখনো সেইভাবে কোনো ধরনের উদ্ধার করে ব্যবস্থা সেটা করা হয়নি। শতাব্দী, একেবারে শান্তনু, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বিগত কয়েক মাসে 5টি কুমির বিভিন্ন নদীতে দেখা মিলেছে। যে প্রাথমিক অনুমান করা হচ্ছে হয়তোবা দিকভুল করে কিংবা খাবারের সন্ধানে কুমির নদীতে ঢুকে পড়েছে। তবে বুধবার সকাল 8টা নাগাদই নদীতে কুমিরের দেখা মেলায়। প্রায় 30 মিনিট ধরে কুমির ভেসেছিল। তারপরে বেপারের বাসিন্দারা থেকে শুরু করে নৌকার মাঝি মোল্লারা দেখতে বিদ্যাধরী নদীর পাড়ে ভিড় জমিয়েছে। যদিও এখন একটা আতঙ্কের বিষয় বা কিংবা ভয় ধরাচ্ছে মাঝিদের মধ্যে। তবে এখন দেখার বিষয় আগামী দিনে বন দপ্তরের পক্ষ থেকে এই কুমিরগুলিকে ধরার জন্য কোন রকমের ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।